আসসালামু আলাইকুম। আচারের নাম শুনলেই কেমন জানি জিভে পানি চলে আসে, তাই না? আর এখন হচ্ছে পারফেক্ট কাঁচা আমের আচার দেওয়ার সময়। যারা মিষ্টি আচার খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের ভিডিওটি। আমি খুবই অল্প তেলে এবং অল্প কিছু মশলায় মিষ্টি আমের আচার দিব, আর সেটা হতে পারে বার্মি স্টাইলে কিংবা মোরব্বা স্টাইলের আচার। এটা খেতে অত্যন্ত সুস্বাদু। একটু মুখে দিলেই বুঝতে পারবেন এই আচারের স্বাদ কতটুকু। এখানে আমি 2 কেজির উপরে কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলো এমন হতে হবে একদম কচি না, আবার খুব বেশি পরিপক্ক না, অর্থাৎ কাঁচা থাকতে হবে এবং আটি একটু শক্ত হতে হবে। মিষ্টি আমগুলো আমরা সাধারণত আটি ধরে চুষে চুষে খেতেই পছন্দ করি, তাই আটিওয়ালা আমটাই নিতে হবে। আমগুলো আমি খোসা ছাড়িয়ে দেখতে পেয়েছেন কিভাবে কেচে নিয়েছি। যেহেতু মিষ্টি আমের আচার দিচ্ছি তাই এভাবে কেচে নিলে হবে কি, ভিতরে মিষ্টি ভাবটা খুব ভালো করে ঢুকবে। এবার কেচে নেওয়া আমগুলোকে খুব ভালো করে ধুইতে হবে। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হচ্ছে ততক্ষণ ধুয়ে নিতে হবে। এতে করে দেখা যাবে কষের যে পানিটা আছে সেটাও চলে যাবে আর টক ভাবটাও একটু কমবে। আর আগে থেকে চুলায় একটা হাঁড়িতে আমি পানি গরম হতে দিয়েছি। সেই গরম পানিতে আমি ধোয়া আমগুলো দিয়ে দিয়েছি, সাথে একটু লবণ দিয়েছি। এতে করে আমটা একটু সিদ্ধ হবে, সেই সাথে আম থেকে যে টক ভাবটা আছে সেটাও ওই গরম পানির মধ্যে চলে যাবে। অপর একটি চুলার মধ্যে কড়াই দিয়ে আমি নামমাত্র সরিষার তেল দিয়েছি। ফোড়নের জন্য দিয়েছি মৌরি, মেথি, এলাচ, দারচিনি, তেজপাতা। একটু ভেজে আমি পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। সাথে আমি 2টা লাল মরিচ দিয়েছি, শুকনা মরিচ আর কি। তারপরে মিষ্টি আচার যেহেতু, তাই আমি এখানে চিনি এবং আখের গুড় 2টাই ব্যবহার করেছি। তারপর শিরা তৈরি করার জন্য এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। আমের পরিমাণ কতটুকু হবে সে অনুযায়ী কিন্তু সব কিছু নিতে হবে, তো পরিমাণটা আসলে নিজের মতো করেই নিতে হবে। যখন দেখতে পাবো চিনি এবং গুড়ের শিরাটা খুব বেশি ঘনও না একদম পাতলাও না, তখন আগে থেকে যে আমি আমগুলা উঠিয়ে রেখেছি সেই আমগুলা দিয়ে দেব। যেহেতু আমগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছি তাই খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে এই আচারটা হয়ে যাবে। আর এই আম থেকে টকের ভাবটা কিন্তু অনেকটাই ওই গরম পানিতে রয়ে গিয়েছে। তো এখন হালকা পাতলা নেড়ে চেড়ে আমি এই আচারটা রান্না করব। এই আচারটা আসলে দেখা যায় এতটা মজার হয় যে নামিয়ে নেওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায়। তো এখানে আসলে সিরকা কিংবা ভিনেগার দেওয়ার দরকার নাই, তো আমি তারপরেও একটু দিলাম, একটু ভিনেগার দিয়েছি। এটা জাস্ট দেওয়া আর কি, যদি কেউ রাখতে চান তাহলে ভিনেগারটা দিবেন। বাট আমার এই আমের আচার কিন্তু নামানোর সাথে সাথেই শেষ, আমার ছেলেরা এত পছন্দ করে। তো নামিয়ে নেওয়ার আগে আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিয়েছি। যদি চান একটু টক ঝাল মিষ্টিও করতে পারেন, এখানে একটু মরিচের পরিমাণটা বেশি দিতে পারেন, আবার একটু টক রাখতে পারেন চিনির পরিমাণটা কম দিয়ে। আসলে যে যেরকম স্বাদের খেতে চান, তবে এই আমের আচারটা এভাবে পেঁয়াজ দিয়ে আর অল্প মশলা দিয়ে করলে অনেক বেশি মজার হয়। ভিডিওর শেষ প্রান্তে এসে সবাইকে রিকোয়েস্ট করছি, কাঁচা আমের মৌসুম থাকতে থাকতে একবার হলেও এই রেসিপিতে মিষ্টি আমের আচারটি বানিয়ে নিজে খাবেন এবং প্রিয়জনকে খাওয়াবেন। আশা করছি অনেক প্রশংসা পাবেন। ঝটপট মিষ্টি আমের রেসিপিটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে যারা দেখছেন, যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক দিয়ে ফলো দিয়ে সঙ্গে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।